রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা সফরকে ঘিরে বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, আলাস্কা একসময় রাশিয়ার অধীনে ছিল, কিন্তু 1867 সালে মাত্র $7.2 মিলিয়ন বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা হয়। সেই থেকেই আলাস্কা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে পরিচিতি পায়। তবে রাশিয়া এবং আলাস্কার মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক এখনও অনেক বিশেষজ্ঞের আলোচনার বিষয়। পুতিনের এই সফরকে অনেকে একটি শক্তিশালী প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ বর্তমান সময়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত তিক্ত। ইউক্রেন যুদ্ধ, ন্যাটো বিস্তার এবং নিষেধাজ্ঞার কারণে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে আলাস্কা সফরের মাধ্যমে পুতিন যেন যুক্তরাষ্ট্রকে একটি পরোক্ষ বার্তা দিতে চাইছেন, রাশিয়া কখনোই তার অতীত ভুলে যায়নি। আরেকটি বড় দিক হল, আলাস্কা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আর্কটিক অঞ্চলের প্রবেশদ্বার, যেখানে তেল, গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে নতুন সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে, যা ভবিষ্যতে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত কৌশলগত ভূমিকা রাখবে। তাই আলাস্কা সফরকে কেবল প্রতীকী নয়, বরং বাস্তব রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবেও ধরা হচ্ছে। অনেক বিশ্লেষক আবার মনে করছেন, এই সফরের মাধ্যমে পুতিন রাশিয়ান জনগণের সামনে একটি জাতীয়তাবাদী বার্তাও পৌঁছে দিতে চান। তিনি দেখাতে চাইছেন যে রাশিয়া কেবল তার বর্তমান সীমান্ত নিয়েই নয়, বরং তার ঐতিহাসিক ভূখণ্ড ও প্রভাব নিয়ে চিন্তা করে। এটি দেশীয় রাজনীতিতে পুতিনের জনপ্রিয়তা বাড়ানোর একটি কৌশলও হতে পারে। সব মিলিয়ে বলা যায়, পুতিনের আলাস্কা সফর শুধু একটি রাষ্ট্রনেতার সফর নয়। এটি একটি ঐতিহাসিক স্মৃতি, কৌশলগত বার্তা, আন্তর্জাতিক কূটনীতির খেলা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করার ইঙ্গিত। তাই গোটা পৃথিবীর দৃষ্টি আজ আলাস্কার দিকে, যেখানে একটি সফর হয়তো ভবিষ্যতের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।